আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাচ্চা আসার পূর্ব মুহূর্তে আমরা ঘরে আগুন স্প্রে করব, মানে আগুন জ্বালিয়ে পুরা ফ্লোর স্প্রে করে দেব। তো আরও অত্যন্ত অন্যান্য বিষয় আছে যেগুলা না করলেই হয় না। খামার প্রস্তুতির ধাপসমূহ: পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ। বাচ্চা আসার 10 থেকে 12 দিন আগে পুরো খামার ভালোভাবে পরিষ্কার করতে হবে। খামারের ভেতরে বাইরে চারপাশে 5 থেকে 6 ফুট এলাকা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। পুরাতন লিটার খামার থেকে অন্তত 500 মিটার দূরে ফেলে দিতে হবে। পরিষ্কার করার পর ব্লিচিং পাউডার ছিটাতে হবে। ব্লিচিং পাউডার ছিটানোর 3 থেকে 4 দিন পর ফরমালিন স্প্রে করতে হবে। বাচ্চা আসার আগে থেকেই লিটার বা বিছানা তৈরি করতে হবে। ব্রোডার, চিকগার্ড, জলের পাত্র এবং খাদ্যের পাত্র অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম 2 থেকে 3 ঘন্টা আগে সঠিক স্থানে বসাতে হবে। তাপমাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণ: খামারের ভেতরে তাপমাত্রা ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং তা বাচ্চার উপযোগী আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে ব্রোডিং হবার বা অন্য কোনো ব্যবস্থা করে বাচ্চার জন্য একটি নির্দিষ্ট উষ্ণ তাপমাত্রা নিশ্চিত করতে হবে। খামারে বাচ্চা ওঠার আগে খামার প্রস্তুত করতে পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ, লিটার তৈরি, প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করতে হবে। বাচ্চা আসার 10-12 দিন আগে জীবাণুনাশক দিয়ে খামারের ভেতর বাইরে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুরাতন লিটার দূরে ফেলে দিতে হবে। তারপর বাচ্চা ওঠানোর দিনের করণীয় হলো খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবাণুনাশক দিয়ে স্প্রে করা, বাচ্চা যাতে ঠান্ডা বা অন্য কোনো সমস্যায় না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাচ্চা ওঠানোর আগে খাবারের ভেতর বাইরে পরিবেশ জীবাণুমুক্ত করতে হবে। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। বাচ্চা আনার পর তাদের খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। বাচ্চারা যেন প্রথমে পরিষ্কার জল বা পরিষ্কার পানি, সঠিক খাবার পায় তার ব্যবস্থা করতে হবে। প্রথম কয়েকদিন তাদের জন্য বিশেষ স্টার্টার ফিড ব্যবহার করতে হবে। বাচ্চাগুলো যেন ঠান্ডা না লাগে সেই রকম প্রতিকূল পরিবেশে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।